হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী হরিদাসের সম্মান। তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী, দেখতে থাকুন। বেনাপোলের কুটির ছেড়ে ঘুরতে ঘুরতে চাঁদপুরে গিয়ে উপস্থিত হলেন হরিদাস ঠাকুর। মুখে অনবরত চলতে থাকে নামগান। মুখ যখন বন্ধ থাকে তখন তার মনে মনে চলতে থাকে নাম জপ। চাঁদপুরে এসে বলরাম আচার্য নামে এক গৃহস্থ ব্রাহ্মণের বাড়িতে অবস্থান করলেন। আচার্য তার বাড়িতে নাম কীর্তনের ব্যবস্থা করে দিলেন। ক্রমে ক্রমে গায়ের অনেক এসে বসে। গায়ের জমিদার হিরণ্য মজুমদার ও গোবর্ধন মজুমদার দুই ভাই ছিলেন হরিভক্ত। তারা লোকমুখে হরিদাসের কথা শুনে ও চোখে দেখে তাকে দর্শন করে অনেক শ্রদ্ধা করতে লাগলেন। চাঁদপুর আদি সপ্তগ্রামের নিকটবর্তী একটি গ্রাম। এই গ্রামটি বর্তমানে হুগলি থেকে বেশি দূরে অবস্থিত নয়। মুসলিম আমলে ওই স্থানে 7টি বড় বড় গ্রাম নিয়ে গড়ে উঠেছিল একটি সমৃদ্ধশালী নগর। এই কারণে ওই জায়গার নাম হয় সপ্তগ্রাম। বর্তমানে ওই গ্রামকে সবাই সাতগা নামে চেনে। গ্রামটি আদি সরস্বতী নদীর তীরে অবস্থিত। এখন সেই স্রোতস্বিনী নদীর স্রোত শুকিয়ে গিয়ে লোকচক্ষুর অন্তরালে অদৃশ্য হয়ে গেছে। এখানকার এই স্বনামধন্য জমিদার ছিলেন হিরণ্য দাস ও গোবর্ধন দাস, দুই ভাই। এরা জাতিতে ছিলেন কায়স্থ। পরবর্তীকালে নবাবের দেওয়া মজুমদার উপাধি ধারণ করে লোকসমাজে হিরণ্য মজুমদার ও গোবর্ধন মজুমদার নামে পরিচিত হয়েছিলেন। সেই গ্রামে বলরাম আচার্যের একটি টোল ছিল। অনেক ছাত্র সেখানে পড়াশোনা করত। বলরাম আচার্য একজন নিষ্ঠাবান ও ধার্মিক পণ্ডিত ছিলেন। কোনো সাধুসন্তু তার বাড়িতে এলে তিনি তাদের সেবা করতেন ভক্তিভরে। তিনি গ্রামের জমিদার হিরণ্য মজুমদারের কুলপুরোহিত ছিলেন এবং তাকে জমিদার হিরণ্য মজুমদার ও তার ছোট ভাই গোবর্ধন মজুমদার দেবতার মতো শ্রদ্ধা করতেন এবং সাধ্যমতো সেবাও করতেন। হরিদাস ঠাকুর বেনাপোল থেকে চাঁদপুরে এলে বলরাম আচার্য পরম সমাদরে তাকে তার গৃহে স্থান দেন। তারপর তার সাধন ভজনের সুবিধার জন্য এক নির্জন জায়গায় একটি কুটির নির্মাণ করে দেন। সেই কুটিরে মনের আনন্দে প্রতিদিন 3 লক্ষ বার নাম জপ করতেন। হরিদাস ঠাকুরের কথা আগেই গ্রামে লোকমুখে প্রচারিত হয়েছিল। তাই হরিদাসের কুটিরে দলে দলে লোক আসতে লাগলো। তারা নাম কীর্তনে যোগ দিত। হরিদাস তাদের হরিনামের মাহাত্ম্য সম্পর্কে জ্ঞান দিতেন, ধর্মকথা তাদের সঙ্গে আলোচনা করতেন। হিরণ্য গোবর্ধন দুই ভাই যেমন ছিলেন প্রতাপশালী জমিদার ও অতুল ঐশ্বর্যের অধিকারী, অন্যদিকে তারা তেমনি ছিলেন পরম ধার্মিক ও পরোপকারী। তাদের বাৎসরিক 12 লক্ষ টাকা আয়ের মধ্যে তার 3 ভাগই তারা গরিব দুঃখী ব্রাহ্মণ, সাধু পণ্ডিত ও সাধু সজ্জনদের ভাগ করে দিতেন। হিরণ্য গোবর্ধনের সভায় অনেক পণ্ডিত আসতেন। সেখানে প্রায় প্রতিদিন ধর্ম নিয়ে আলোচনা হতো। সে সভায় বলরাম আচার্য প্রত্যহ যেতেন। একদিন আচার্যের মুখে হরিদাসের কথা শুনে হিরণ্য গোবর্ধন তাকে দর্শন করার আগ্রহ প্রকাশ করলেন। বলরাম হরিদাসকে সে কথা জানালে হরিদাস বললেন, আমি একজন সামান্য মানুষ, আমাকে দেখার কি আছে? সবশেষে বলরাম আচার্যের একান্ত অনুরোধে সভায় যেতে রাজি হন হরিদাস। সেদিন জমিদারের সভায় হরিদাস ঠাকুর আসবেন, তাই প্রচুর ভিড় হয়েছিল। ভক্তগণ ও পণ্ডিতগণের মাঝে হিরণ্য ও গোবর্ধন বসেছিলেন। ঠাকুর হরিদাস বলরাম আচার্যের সঙ্গে হিরণ্য ও গোবর্ধনের সভায় এসে পদধূলি দিলেন। দুই ভাই হরিদাসের শরীরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ভাবে অভিভূত হয়ে পড়লেন। এ কি কোনো মানুষের শরীর, নাকি মানব শরীরের উপর কোনো দিব্যদেহের প্রকাশ? এমন মাধুর্য গাম্ভীর্য নরলোকে দুর্লভ। মহিমাময় মহা তেজস্বী, আর দু চোখে তার দিব্য জ্যোতিচ্ছটা। হরিদাস ছিলেন বয়সে প্রবীণ। বলরাম আচার্যের সঙ্গে তিনি যখন হিরণ্য গোবর্ধনের সভাস্থলে প্রবেশ করলেন তখন সকলের মনে হলো যেন একটি জীবন্ত দেব বিগ্রহ তাদের সামনে দাঁড়িয়ে আছেন। দুই ভাই হিরণ্য গোবর্ধন তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে যথাসম্ভব সম্মানের সঙ্গে স্বতন্ত্র আসনে বসতে দিলেন। সেই সভায় অন্যান্য বড় বড় অনেক পণ্ডিত বসেছিলেন। হিরণ্য গোবর্ধনের মনে ভয় ছিল, এইসব পণ্ডিতগণ ঠাকুর হরিদাসকে কিভাবে গ্রহণ করবে। কিন্তু তারাও ঠাকুর হরিদাসের শান্তসৌম্য ভক্তিভাবে বিগলিত উজ্জ্বল দিব্যকান্তি
দর্শন করে সসম্ভ্রমে মাথা নত করলেন এবং সকলেই তার গুণকীর্তন করতে লাগলেন। তাদের এই রকম অনুকূল শিষ্টাচার দেখে দুই ভাই অত্যন্ত আনন্দিত হলেন। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।